বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক, দেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার লিটন কুমার দাস এবার ব্যাট হাতে নয়, আলোচনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে। বোর্ডকে না জানিয়ে চীন সফর করেছেন তিনি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে বিসিবি শৃঙ্খলা কমিটির মুখোমুখি হতে হয়েছে এই উইকেট কিপার ব্যাটারকে। তাহলে কি শাস্তির মুখে পড়বেন লিটন, নাকি এটি শুধু ভুল বোঝাবুঝি? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর শেষ না করেই দেশে ফিরে আসেন লিটন কুমার দাস। একই চোটের কারণে খেলতে পারেননি চলমান লঙ্কা প্রিমিয়ার লিগেও। তবে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না জানিয়ে চিকিৎসার উদ্দেশ্যে চীন সফরে যান তিনি। বিসিবির দাবি, কেন্দ্রীয় চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার হিসেবে বিদেশ যাওয়ার আগে বোর্ডকে অবহিত করা বাধ্যতামূলক। সেই নিয়ম না মানায় লিটন কুমার দাসকে শৃঙ্খলা কমিটির শুনানিতে ডাকা হয়। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, শুনানিতে লিটন নিজের বক্তব্য দিয়েছেন। এখন মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে পুরো বিষয়টা যাচাই করা হবে। প্রাথমিকভাবে বোর্ডের ধারণা, লিটন সত্যি কথাই বলেছেন। বোর্ড আরও জানিয়েছে, লিটন দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে শৃঙ্খলাভঙ্গের কোনো উল্লেখযোগ্য রেকর্ড নেই। তাই তার অতীত আচরণও বিবেচনায় রাখা হচ্ছে। আলমগীরের মতে, এটি মূলত যোগাযোগের ঘাটতির ঘটনা। ইচ্ছাকৃত নিয়ম ভাঙার চেষ্টা ছিল না। তবে যোগাযোগের অভাব থাকলেও কেন্দ্রীয় চুক্তি শর্ত ভঙ্গ করা হয়েছে বলে মনে করছে বিসিবি। বোর্ডের স্পষ্ট বার্তা, কোনো ক্রিকেটার নিয়মের ঊর্ধ্বে নন। তিনি যত বড়ই তারকা হন না কেন, আচরণবিধি ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে অন্যরাও সতর্ক থাকে। এদিকে লিটন কুমার দাসে সোমবার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে, যেখানে ইনজুরির সর্বশেষ অবস্থা মূল্যায়ন করা হবে। এরপরই বোঝা যাবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন। এখন প্রশ্ন একটাই, এটি কি শুধুই একটি প্রশাসনিক ভুল, নাকি শৃঙ্খলা ভঙ্গ? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। রায়ান চৌধুরী, ডাগ আউট আইজ।